তুমি কি সময় ম্যানেজমেন্ট নিয়ে চিন্তিত? সারাদিনের সময় কেমন যেন কোথায় চলে যায়, তাই না? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অসাধারণ স্টাডি হ্যাকস। সেটা হচ্ছে 888 রুলস। এটা তোমার পড়াশোনার গেম চেঞ্জার হতে পারে। সবাই জানি, সফল হতে হলে পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম ও ব্যক্তিগত সময় গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই ঠিকমতো সময় ম্যানেজ করতে পারে না, ফলে তারা স্ট্রেসড হয়ে যায়, পড়াশোনায় পিছিয়ে পড়ে। সমস্যা সমাধানের জন্য আমরা 888 রুলস ফলো করতে পারি। এখন আমরা স্টাডি হ্যাকসের যে 888 রুলস সেটা নিয়ে বিশদ আলোচনা করব। আমরা জানি একদিনে হচ্ছে 24 ঘন্টা। এই 24 ঘন্টাকে আমরা 3টা ভাগে ভাগ করব। তাহলে আমরা এই 24 ঘন্টাকে যদি আমরা 3টা ভাগে ভাগ করি তাহলে কি আসে দেখুন। 8 আওয়ার্স, 8 আওয়ার্স, 8 আওয়ার্স। আমরা 8 আওয়ার্স, 8 আওয়ার্স, 8 আওয়ার্স করে 3টা ভাগে ভাগ করে দিলাম সারাদিনে 24 ঘন্টাকে। এখন প্রত্যেকটা মানুষের ব্রেন ভালোভাবে কাজ করার জন্য পর্যাপ্ত ঘুম দরকার। ঘুম না হলে মনোযোগ নষ্ট হয়, স্মৃতিশক্তি কমে যায়, পড়াশোনায় মন বসে না, কোন সারাটা দিনই খারাপ যায়। এজন্য আমরা এই প্রথম 8 ভাগে রাখবো ঘুমকে। দ্বিতীয় 8 ঘন্টায় আমরা সারা দিনের যে দৈনন্দিন কাজ রয়েছে সেগুলোকে রাখবো। এর মধ্যে রয়েছে খাওয়া দাওয়া, গোছল বা পরিবারের সাথে সময় কাটানো বা নিজের শখের কিছু কাজ করা, আরও থাকে না মানুষের ব্যক্তিগত যে কাজগুলো, সেগুলোকে আমরা এই দ্বিতীয় 8 ঘন্টার ভিতরে রাখবো। এবং বাকি যে 8 ঘন্টা রয়েছে এই 8 ঘন্টায় সম্পূর্ণটাকেই আমরা স্টাডির পিছনে দিব। স্টাডির পিছনে যে আমরা 8 ঘন্টা দিলাম, এই 8 ঘন্টার সাথে আমরা কোনোভাবেই কোনো কিছুর কম্প্রোমাইজ করব না। এটা পুরোটাই স্টাডির পিছনে কাজে লাগাবো। এখন দেখা যায় এই স্টাডির সময়টা 8 ঘন্টা থেকে আমরা বৃদ্ধি করতে পারি কিনা। এই 8 ঘন্টা থেকে আমরা কোনোভাবেই কমাবো না, কিন্তু এই 8 ঘন্টা থেকে বাড়াইতে পারি। কিভাবে বাড়াইতে পারি দেখুন। ঘুমের এখানে আমরা আসি। প্রতিদিন 6 ঘন্টা ঘুমাইলে হয়, একটা সুস্থ স্বাভাবিক মানুষের 6 ঘন্টা ঘুমের প্রয়োজন। এখানে তাহলে কি হয়, 2 ঘন্টা মাইনাস হয়। তো এখানে 2 ঘন্টা মাইনাস হলে আমরা এখানে সেই 2 ঘন্টাকে যোগ করতে পারি। তাহলে আমাদের স্টাডি টাইম 8 ঘন্টা থেকে বেড়ে 10 ঘন্টায় চলে আসলো। এরপরে দৈনন্দিন কাজ, কেউ যদি 10 ঘন্টারও বেশি পড়তে চায়, অর্থাৎ যারা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার্থী বা বিভিন্ন জব সিকার, তাদের দেখা যাচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টাও পড়ার প্রয়োজন হয়, তখন তাদের উচিত হবে দৈনন্দিন কাজের এখান থেকেও 2 ঘন্টা সেভ করে সেটাকে এই পড়ালেখার পিছনে যোগ করা। তাহলে আমাদের 12 ঘন্টা পড়া হয়ে যায়। এই 888 হ্যাকস যে কোনো শ্রেণীর শিক্ষার্থী ব্যবহার করতে পারে। স্কুল, কলেজ, ভার্সিটি, অ্যাডমিশন প্রার্থী বা হচ্ছে জব সিকার, সবাই এটা ফলো করতে পারে। সকালে ঘুম থেকে উঠে একটা স্টাডি প্ল্যান তৈরি করা উচিত এবং সেই প্ল্যান অনুযায়ী সারা দিনের কাজটা করা উচিত। তাহলে খুব ভালো একটা ফলাফল আসবে। তবে পড়াশোনার ক্ষেত্রে ফোনটাকে দূরে রাখতে হবে। যখন আপনি এই 8 ঘন্টা পড়তে বসবেন তখন এই 8 ঘন্টা টোটালি ফোনটাকে দূরে রাখবেন। তাহলে খুব ভালো একটা রেজাল্ট আসবে আমি মনে করি। শুধু বেশি পড়াশোনা করলেই সফল হওয়া যায় না, বরং সঠিক পরিকল্পনা ও স্ট্র্যাটেজি দরকার। 888 রুলস আপনার লাইফ চেঞ্জ করতে পারেন যদি আপনি এটা সঠিকভাবে ফলো করেন। তো আজ থেকেই শুরু করতে পারেন এবং আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। এমন আরও স্টাডি হ্যাক জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।